খালামণি আর মামণি দুজনে একসঙ্গে দোলনায় বসে দোল খাচ্ছে। মেয়ে যে কখন মায়ের সমান হয়ে গেল বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদের সময় আমার বোন আসছিল বেড়াতে, মামাতো বোন। তো ওদের জন্য ওরা কিন্তু এই প্রথমবার আসলো আমার বাড়িতে। তো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমার বোন অনেক ছোটবেলায় ওর বিয়ে হয়ে গেছে। ও ঢাকাতে থাকে, তো ঢাকা থেকে ঈদে বেড়াতে আসছিল আর কি। তো ওইখান থেকে আমাদের এখানে আসছিল একদিনের জন্য। তো রাত্রে আমাদের এখানে খাওয়ার জন্য বলছিলাম, তাই অল্প কিছু রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি রান্না করছিলাম বেগুন ভাজি, পোলাও, ডাল দিয়ে ডিম রান্না করছিলাম, আর 2 রকমের মাংস রান্না করছিলাম। আর ছিল সাথে আমার স্পেশাল রুই মাছের ঝুড়ি। মাছের ঝুড়িটা খেতে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি বড় মোটা মাছ রান্নাটা খেতে পারি না। এই জন্য কিন্তু মাছের ঝুড়িটাই আমার খুব পছন্দের। ঈদের কয়েকদিন পর বেড়াতে গিয়েছিলাম গ্রামে। তো আমার মেয়েকে ওখানে রেখে আসছিলাম, কারণ ও আসতে চাচ্ছিল না। ওদের সঙ্গে এত ওর ভালো পরিচিতি হয়ে গেছে, এখনো পর্যন্ত ওদের কথা খুব করে বলে। ওর স্পেশাল আন্টি আছে, শিলা আন্টি, সবসময় সে শিলা আন্টি করতেই থাকে। তো এই যে ওরা চলে এসছে, আমার রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আর তারপরে ওরা আসছিল, তো সবাই আমরা একসঙ্গে বসেছিলাম। আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসা হলো, সবার সঙ্গে একটু পরিচিত করা হলো। ওরা কিন্তু আসছিল আমার মায়ের বাসায়, ওখান থেকেই বলছিলাম যে রাত্রে আমাদের এখানে খাওয়ার জন্য। তো এই যে দোলা ভাই, মানে ভাই বসে আছে, যেহেতু বোনটা আমার থেকে একটু ছোট, তো সে আমার ভাই হবে। সে মানুষটা আসলে অনেক ভালো। যাক, দুজন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তাদের 3টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে। আর বড় মেয়েটাই হচ্ছে আমার সমান হয়ে গেছে এরকম। তো এইবারের ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, কারণ ওদের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। ঈদে দেখা, তারপর আসতে বলা, অনেক ভালো গিয়েছে সময়টা। আর এইবার ঈদে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক ভালো লেগেছে, অনেকজনের সাথে কমিউনিকেশন হয়েছে। তো এটাই তো চাই, আর কি চাই। তো ওদেরকে বলছিলাম একটু খাবার খাওয়ার জন্য, সবাই গল্প করছিল। তারপরে ফাইনালি সবাই বসে পড়েছে। আর এইখানে যে জান্নাত আর জোনায়েদ, মানে আমার বোনের ছেলে, ওরা 2জন বসে খেতে বসছিল। আর এই যে টেবিলে এই কয়েকজন বসছিল, পরে আমরা কিন্তু সবাই বসে খাচ্ছিলাম। তো তারপর দিন যেহেতু ওরা রাত্রে গিয়েছে, তো বিকালবেলা বলছিল ঘুরতে যাবে আমাকে। তো দূরে একটা জায়গায় যাওয়ার জন্য ডিসিশন করা হয়েছিল, কিন্তু সবার রেডি হতে হতে সময় চলে গিয়েছে। যেহেতু ওরা রাত্রে চলে যাবে, এই জন্য আর সেখানে যাওয়া হয়নি। তো পাশেই একটা পার্ক ছিল, যেহেতু মেয়েটা বলছিল যে যাবে কোথাও ঘুরতে। তো আমাদের এখানে তো তেমন কিছু নাই ঘোরার, মানে আশেপাশে কাছে। তো ওদেরকে আমি বললাম যে ঠিক আছে, পার্কে যাওয়া যাক। যেহেতু ফুচকা হাউসে যেতে চাচ্ছিল, তো তার আগে একটু পার্ক থেকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো চুয়াডাঙ্গা পুলিশ পার্কে নিয়ে গিয়েছিলাম। ভাইয়ার টাকা আর আমাদের ঘোরা, তো আমরা একটু ঘুরতে চলে আসলাম পার্কে। তো ওরা বললো ছোট হলেও অনেক সুন্দর লেগেছে, ওদের ভালো লেগেছে। তো এর আগেও আমার ব্লগে পার্কের ভিডিওটা দেওয়া আছে, অনেকে হয়তো বা দেখেছেন, অনেকে দেখেননি, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে মাথাভাঙ্গা নদীর পাশে, যেহেতু একটা মানে জায়গাটা একটু সংকীর্ণ, বাট ভালোই আছে। তো প্রথমে ঢুকতে অনেক কিছু করে রেখেছে, হাঁস, বাঘ, এগুলো। আর দেওয়ালে অনেকগুলো ছবি করা আছে, তার মধ্যে ঐতিহাসিক কিছু ছবি আছে। আর যেহেতু মাথাভাঙ্গা নদীর পাশে, তো এই দৃশ্যটা আরও বেশি আকর্ষণ করে মানুষকে। আর চারিপাশে ফুল গাছের আছে, আর বাচ্চাদের আর কিছু রাইডসও আছে। এই যে আয়াত হাতি সুরে বসতে যাচ্ছিল, বাট ভয় পাচ্ছিল। পার্কে আসলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি আর কিছু পান বা না পান, দোলনা কখনো ফ্রি পাবেন না। দোলনায় সবসময় মানুষ বসেই থাকবে, আপনাকে তাদের কাছে যে একটু জায়গা চেয়ে নিয়ে বসতে হবে আর কি। তো এই যে স্লিপারে উঠছিল, ফাতে একটু ভয় পাচ্ছিল। এখানে বানর ছিল, বানর দিকেও অনেকে ভয় পাচ্ছিল। আর তো যে যার মতো সেলফি উঠছিল। আমার বোন আর আমার মামাতো বোনের বোন, 2 বোন, তারা 2জন এক জায়গায় দাঁড়িয়ে ঘুষ ঘুষ ফুসফুস করছিল, কি করছিল, ভিডিও করছিল। তো এখানে আমরা ট্রেনে উঠালাম বাচ্চাদেরকে, ওরা বললো যে ট্রেনে উঠবে। তো ট্রেনে উঠে মহা খুশি, সবাই উঠতে চাচ্ছিল ট্রেনে একসঙ্গে। তারপরে দেওয়ালে মানে ছবি ওঠার জন্য অনেক সুন্দর ডিজাইন করা আছে, প্রজাপতি, ছাতা, অনেকগুলো ডিজাইন আছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি সেলফি উঠতে পারবেন। আর এখানে কিছু হরিণও দেওয়া ছিল দেখার জন্য। এখানে 2টা হরিণ আমি এর আগেও এসেছি, তখন দেখেছি। মূলত 2 জায়গায় বানর আছে আর 1 জায়গায় হরিণ আছে। তো এই যে এরাই হচ্ছে 2 বোন, আমার মামাতো বোন। সবাইকে অনেক মিস করছি।
আবার কবে দেখা হবে একসঙ্গে। তো আমরা পুলিশ পার্ক থেকে বের হয়ে ফুচকা হাউসে চলে এসেছি। সবার জন্য ফুচকা অর্ডার করছিল আর আমি আমার জন্য ফালুদা অর্ডার করছিলাম। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।